এতদিন ধরে বলেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে একটা ছোট্ট শিশুকে প্রপ হিসেবে ব্যবহার করছে তার নিজের ফ্যামিলি, ইউটিউবের কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং আদার্সরা। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, না, প্রপ এখানে ঠিক ছোট শিশুটা না। এখানে প্রপ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্স যাই বলি না কেন, তাদের ইমোশনটাকে এখানে প্রপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা একটুতেই মানুষ তো, মানুষের দুঃখে দুঃখিত হয়ে পড়ি, সুখে আনন্দিত হয়ে পড়ি। ব্যতিক্রমী তো থাকেই, যারা সুখ দেখলে হিংসা করে, দুঃখ দেখলে হাসে, সেই ব্যাপারগুলো আলাদা। কিন্তু যেখানে স্বাভাবিক জিনিসটা, সেইটা নিয়ে কথা বলতে এসেছি। আর যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে আজকে আমি যেটা বলতে এসেছি সেটা তোমরা বোঝার চেষ্টা করো এবং আমার সঙ্গে একমত কিনা অবশ্য করে আমাকে জানিও। হ্যাঁ, এখানে শুধুমাত্র ভিউয়ার্সদের ইমোশনকে নিয়ে খেলা হচ্ছে, ভিউয়ার্সদের ইমোশনকে প্রপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ভিউজ কামানো হচ্ছে। হ্যাঁ, প্রপ ইউজ সমস্ত কিছুই তো ইনকামের জন্য, তাই না? কাজে সেখানে যেখানে ভিউয়ার্সরা তাদের ইমোশনকে লোকের সামনে নিয়ে আসে, আমাদের সামনে তুলে ধরে, লোকের দুঃখে দুঃখ পায়, বাচ্চার দুঃখে সমব্যথী হয়, মার চলে যাওয়াতে রেগে যায়, বাবা যখন অসহায়তা বোধ করে তার দুঃখে ব্যথিত হয়, এই যে ছোট 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 কিছু ইমোশনস, সেইগুলোকেই এখানে কেনা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে, যাই বলবেন সেটাই হচ্ছে। খেলা হচ্ছে, অ্যাকচুয়ালি খেলা হচ্ছে। কিভাবে আপনাদের ইমোশনগুলোকে কাজে লাগানো যায়, কিভাবে একটা বাবাকে আরও বেশি করে অসহায় দেখানো যায়, কিভাবে একটা শিশুকে আরও বেশি বেচারা দেখানো যায়, যাতে আপনাদের দুঃখটা কোনোভাবেই যেন না কমে, দুঃখটা দুঃখের জায়গায় থাকে বা তার থেকে বেশি হয়। কারণ আপনারা যত কাঁদবেন, আপনারা যত দুঃখ পাবেন, তত আমাদের ভিউজ হবে, তত আমাদের ইনকাম হবে। কারণ আমার তো কমিক চ্যানেল না যে আমি আপনাদের হাসাবো। অ্যাকচুয়ালি তাই চলছে এখানে। দেখুন না, সেই কবে থেকে দেখছেন আপনারা এই চ্যানেলগুলোকে, বাচ্চাটাকে, তার বাবাকে, তাদের ফ্যামিলিকে, এভরিওয়ানকে দেখছেন তো। কিন্তু সবাই কিন্তু সবার মতো ভালো আছে, সবাই কিন্তু সবার মতো ভালো থাকার চেষ্টা করছে, সবাই কিন্তু সবার মতো ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে চলেছে। কিন্তু এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? ওই শিশুটা। কারণ আরও যদি বেশি কোনো ক্ষতিগ্রস্ত কেউ থাকে, সে হচ্ছে ভিউয়ার্সরা। কারণ তারা তাদের যে ইমোশনটা খরচ করে এই চ্যানেলগুলোকে দিচ্ছেন বা শিশুটাকে ভালো রাখার চেষ্টা করছেন, তাতে কি তারা সফল হচ্ছেন? হচ্ছেন না তো। বাচ্চাটা কিন্তু ভালো নেই, বাচ্চাটা কিন্তু কোনোভাবেই যত্নে নেই, অবহেলার জায়গাতেই কিন্তু ও পড়ে রয়েছে। কারণ তার দাদু ঠাকুমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, তাদের পক্ষে সম্ভব নয় 24/7 ওই বাচ্চাটার পেছনে থাকা। কারণ বাচ্চার মুড সুইং হয়, বাচ্চা চঞ্চল হয়, বাচ্চার শরীর খারাপ হয় ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে। তাহলে তাদেরও তো বয়স হয়েছে, তাদেরও তো একটা খাটাখাটনির এজ আছে, সেই এজটা নিশ্চয়ই তারা পেরিয়ে এসছেন। এখন মানে ঘাড়ে পড়ার মতো দায়িত্ব এসে পড়ার জন্য সেটাকে তাদের পালন করতে হচ্ছে। কোনো না কোনো সময় তাদের বিরক্ত বোধ হয় বা অসুস্থতা বোধ করেন বা ক্লান্ত বোধ করেন, এটা তো হতেই পারে। সেখানে যে বাবা তার পুরো একদম 100% ছেলের কাছে দিচ্ছে তা কিন্তু নয়। বাবা কিন্তু 100% দিচ্ছে না তার ছেলেকে, যতই তার মা না থাকুক। সেই মা না থাকাটাকে সে বিক্রি করছে, ছেলের অসহায়তাকে দেখিয়ে সে ভিউজ কামাচ্ছে। আর করছে কি না, সেই টাকাগুলো দিয়ে সে তার মহল তৈরি করছে, রাজপ্রাসাদ তৈরি করছে। কিসের জন্য? বলবে ছেলের ভবিষ্যতের জন্য। তা নিজের ভালো থাকা নেই? নিজেরও তো ভালো থাকা আছে, নিজেরও তো স্যাটিসফ্যাকশন আছে, নিজেরও তো একটা আত্মতুষ্টি আছে। এগুলোই তো করে যাচ্ছে বাবা। বাবার মধ্যে কি সেই দুঃখ, সেই কষ্ট, একটা সংসার ভেঙে যাওয়ার, সেটা কি আমরা ফিল করতে পারছি? প্রথম কয়েকদিন হয়তো বা ছিল কি ছিল না, এখন মনেও পড়ে না। কিন্তু এখন এখন যেগুলো দেখছি সেগুলো কি? এই অবস্থাটাকে ভাঙিয়ে খাওয়ার যে কোনোভাবে, যে কোনো প্রচেষ্টায়, এবং তাকেই সাহায্য করে যাচ্ছে কিছু ব্যক্তি, কিছু মহিলারা, কিছু ব্যক্তি। কারণ তারাও এই জিনিসটাকে তাদের মতো করেই ট্রিট করছে, তাদের মতো করেই আর্নিংয়ের জায়গায় রেখে তবেই কিন্তু এই বাবাকে হেল্প করছে বা হেল্প করার নামে কিছু বক্তব্য পেশ করছে ভিডিওতে এসে। কারণ আমরা তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না যে অফ ক্যামেরা বা ক্যামেরার পিছনে কি হচ্ছে, কি ঘটছে বা কি চলছে। অ্যাকচুয়ালি সমস্তটাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। একটা আইনি প্রসেসিং, একটা আইনি কার্যকলাপ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার পরিণতি কী বা তার পরবর্তী পদক্ষেপ কী, এগুলো জাস্ট কানে আসছে,
কিন্তু আদৌ কী ঘটছে, অ্যাকচুয়ালি কী ঘটছে, সেগুলো কি আমরা জানতে পারছি বা সঠিক জানতে পারছি? এটাই হচ্ছে আমাদের মনেরও প্রশ্ন, আমার মনেরও প্রশ্ন, ভিউয়ার্সদেরও প্রশ্ন। দেখছেন তো কিছু লোক এই সব ঘটনা, এই টনদীপের কথাই বলছি, তাকে নিয়েই তো বলছি, আশা করি বোঝা গেছে। এদের ভাঙিয়ে কিছু চ্যানেল গ্রো করছে। একটি চ্যানেল তো ভীষণভাবে গ্রো করে গেছে। হ্যাঁ, ওই পতিতা দিদির চ্যানেলের কথাই বলছি। হ্যাঁ, ওনার আবার পতিতা নামে বিশেষ আপত্তি আছে। কিন্তু আমি বলি, ওনার মুখের ভাষা যেই রকম, যেই স্ট্যান্ডার্ডের, হ্যাঁ, আমি ওই দাদাকেও বলছি, যিনি কিনা ওয়াইটি সাফাইয়ের অভিযানে নেমেছেন। তিনি কি তার চ্যানেল দেখেন? তিনি কি তার চ্যানেলে এইসব ডায়ালগ ওনার মুখে শুনেছেন? যদি না শুনে থাকেন, তাহলে শোনার চেষ্টা করবেন। আপনাকেই বলছি। কারণ যার মুখের ভাষা এতটা কদর্য, এতটা নোংরা, এতটা মানে সেই স্ট্যান্ডার্ডের, যেই ধরনের ভাষা মনে হয় না কোনো ভদ্র বাড়ির বউ মেয়েরা বলতে পারে। কি দাদা, ভুল বলছি কি? আপনার বউ কি এই ধরনের ভাষা মুখ দিয়ে বার করতে পারবে? যদি কারোর উপর রাগ হয় বা আপনার বউকেও যদি কেউ বাজে ভাষায় কিছু বলে, তবুও কি বার করতে পারবে? আপনি একবার নিজের বুকে হাত রেখে বলবেন তো, এই ধরনের ভাষা আপনাদের বাড়ির ফ্যামিলির কোনো মেম্বার বলতে পারবে কি? আ যদিও তাদের নোংরাভাবে আক্রমণ করা হোক না কেন? কারা বলতে পারে? কাদের মুখ দিয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বেরোতে পারে? যারা পতিতালয়ে থাকে বা যারা পতিতালয়ে দেখেছে বা যারা পতিতালয়ে প্রতিপালিত হয়েছে। অ্যাকচুয়ালি তারাই পারে। বুঝেছেন কি? কারণ এই ধরনের ভাষা সাধারণ ভদ্র ফ্যামিলিতে থাকে না। একমাত্র বস্তি কাটিং হলে হয়তোবা হতে পারে। তাদের লোকের ভাষা আমার এত জানা নেই। তা বস্তিটাও তো সেরকমই স্ট্যান্ডার্ড। যারা কিনা অশিক্ষিত, অসভ্য বা আম ইল্লিটারেট। অশিক্ষিত মানে ইলিটারেট। মানে যাদের মান-সম্মানের তোয়াক্কা করে না। তারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ হয়তোবা বলতে পারে। যাদের মান-সম্মানের ভয় নেই। তাহলে যার মুখের ভাষাই এত কদর্য, তার আবার সম্মান কিসের? আর তাকে পতিতা বললে এত রাগই বা কিসের? রাগ হলে তাহলে তার তো সেই জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত ছিল। তার তো আ নিজের সম্বন্ধে এই ধরনের প্রচার করাও উচিত ছিল না। তাহলে এই জিনিসগুলো যখন চলছে বা আগে চলেছে, তাহলে সেই সময়ের জিনিসগুলো থেকেই তো আজকের এই সম্বোধন। আজকের এই পতিতার সম্বোধন চলে এসছে এবং এনার অ্যাটিটিউড দেখে এনার বাড়ির ফ্যামিলি মেম্বাররাও কেউই সেভাবে বাধা দেয় বলে তো আমার মনে হয় না। কারণ তার মেয়ে পাশে বসে শুনছে, তার বর পাশে বসে শুনেছে, এগুলো আমরা দেখেছি। কাজেই তাদেরও যে ফুল সাপোর্ট আছে এগুলোতে, তাতে তো কোনো সন্দেহ নেই। অন্তত আমাদের যদি কেউ এইভাবে বলতো, হয় আমরা ইগনোর করে যেতাম, তাকে নিয়ে কথাই বলতাম না। অথবা হয়তোবা, হয়তোবা বাড়ির থেকে বেশ একটা আ চাপ আসতো। কারণ আমাদের ভিডিও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররাও দেখে। সেটা মনে করেই কিন্তু আমাদের ভিডিও করতে হয়। কারণ সমাজে বাস করি, সমাজের বাইরে তো নয়। কাজেই সেখানে একটা দায়রা থাকেই। সে দায়রা আমরা কখনোই উল্লঙ্ঘন করতে পারি না। যাই হোক, এদের এই নোংরা বৃত্তি, এই নোংরা মানসিকতাই এদের গোষ্ঠী দ্বন্দ্বে ফেলে দিয়েছে। সবাই দেখতে পাচ্ছি কিভাবে এদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। কারণ এরা একসময় এক ছিল, আবার আরেক সময় আলাদা হয়ে গেছিল দল হিসেবে। তারপর আবার এরা ২ দল বা ৩ দল যেভাবেই বহু দল যখন গঠিত হয়ে গেছে, এর গায়ে কাদা ছড়ে, ওর গায়ে কাদা ছড়ে, একে কলুষিত করার চেষ্টা করে, ওইভাবে লাভ করার চেষ্টা করে। মানে এগুলো একটা গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। মানে তুই কতটা লাভ করে ফেললি, আমার ততটা লাভ হলো না। তাহলে আমাকেও লাভ করতে হবে। তুই একা খাবি, আমি খাবো না, তা তো হতে পারে না। মানে একটা খাওয়া-খাওয়ি পর্যায়ে চলে গেছে। তাই তো আজকে পতিতাকে লাইভে এসে, মানে গতকালে লাইভে এসে বলতে হলো, আমি কিউআর কোড আবার আমার কমিউনিটি পোস্টে শেয়ার করব। তোমরা আমাকে সেখানে তোমাদের সামর্থ্য মতো টাকা পয়সা দাও এবং আমি সেই টাকা পয়সা দিয়ে কেস কামারি করব। সেটাও কিন্তু ভিউয়ার্সদের পয়সা দিয়েই পতিতা করবে। পতিতাকে বলেছে বলে করবে না। পতিতা বলুক, তাহলে পতিতার কি হবে? পাবলিসিটি হবে। কিন্তু তার জন্যই সে কিউআর কোড শেয়ার করবে। সেই টাকা দিয়ে সে কিনা কেস করবে। সেটাও কিন্তু ভিউয়ার্সদের, মানে তাকে অপমান করছে বা তার গায়ে অপমান লাগছে কি লাগছে না বড় কথা নয়। তার ভিউয়ার্সরা তাকে এসে বলছে কেন এই কথা বলা হচ্ছে, তার জন্য তাদের ভিউয়ার্সদের স্বার্থে সে কেস করবে। তার নিজের জন্য করবে না। অ্যাকচুয়ালি তার কোনো মান-সম্মান তো নিজের নেই। তার জন্য তার গায়ে কিছু লাগে না। শুধু ভিউয়ার্সদের সন্তুষ্টির জন্য সে কেসের কথা বলে, সে আম অপর পক্ষকে দুটো গালাগালি করে। এটা শুধুমাত্র মনোরঞ্জনের আওতায় পড়ে। এবার যে কিউআর কোডে টাকাগুলো আসবে, সেটাও মনোরঞ্জনের আওতাতেই পড়বে এবং সে তো বলেইছে কি করবে, কেন করবে সমস্ত জানাবে। সমস্ত জানাবে? সবাই সবকিছু জানায়। কিউআর কোডে কত টাকা এসে পড়ছে সেটা সবার জানা সম্ভব। আমি ইচ্ছা করলেই সবাইকে সবকিছু বলতে পারি? পারি না। সেটা আমার ইচ্ছের ওপর। আমি বলব কি বলব না। আর যে দিয়েছে বা যারা দিয়েছেন তারাই শুধুমাত্র জানবেন। আবার এটাও জানা সম্ভব নয় যে আমি কত দিয়েছি সেটা আমি জানবো। অপর পক্ষ কত দিয়েছে তা কি আমি জানবো?
কাজে কোনোটাই জানা সম্ভব নয়। আসলে ওয়াইটি প্ল্যাটফর্মটা একটা ডিজিটাল ভিক্ষার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এটা অনেকেই বলে। আজও আমি দেখলাম এবং প্রতি পদক্ষেপেই দেখছি এবং এটা স্বীকার করে নিচ্ছি। খাটনির পয়সায় কেউ আ চলতে চায় না। মানে এটা তো কাজ আমাদের। ওয়াইটিতে ভিডিও করা বা পাবলিশ করা এগুলো তো কাজ এবং এটার পরিবর্তে যার যেরকম খাটনি তার সেরকম পারিশ্রমিক। এটার কোনো বাঁধা ধরা তো নিয়ম নেই। যে যেরকম খাটবে সে সেরকম পয়সা পাবে। তাহলে খাটনি তার নিজের এখতিয়ারের মধ্যেই থাকছে। কিন্তু আমার রোজগারের উপর আমার কোনো আম আস্থা নেই। সেইজন্যই তো আমি ভিক্ষাবৃত্তিতে নেমে এসেছি। আমার ব্যাংকের কোড আমি শেয়ার করছি। তোমরা আমায় ভিক্ষা দাও এবং সেই ভিক্ষার টাকায় আমি আমার আম যেগুলো মানসিক ইচ্ছা বা সংসারের প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটাবো। কারণ এগুলো অনেকেই করছে, করবে এবং আগেও করেছে বা ভবিষ্যতেও করবে। কারণ যতদিন ভিউয়ার্সরা এগুলোকে আম তাদের মানে কি বলবো? একটা কাজের মধ্যে ফেলবে যে, না আমি একটা খুব মহৎ কাজ করলাম। কিউআর কোডে কিছু টাকা দিলাম। মানে আমি বিশাল মহৎ কাজ করলাম। এইভাবে যতদিন না এরা টাকা দেওয়া বন্ধ করবে, ততদিন কিন্তু এই চাওয়া, এই ভিক্ষা করার ভিক্ষা চাওয়ার যে একটা সিস্টেম, এটা চলতেই থাকবে। আর এই কিউআর কোড এটা তো একটা বিশাল একটা আম কি বলবো? ডিজিটাল ভিক্ষাবৃত্তি গড়ে উঠেছে। ওয়াইটিতে এসে এই জিনিসটা অবাক লাগে। অথচ দেখো কত অসহায় মানুষ রাস্তায় পড়ে থাকে, কত অসহায় শিশু রাস্তায় ঘুরে বেড়ায়। তাদের দেখারও নেই, তাদের কেউ সাহায্য করারও নেই। কিছু থাকে সমাজসেবামূলক কর্মীরা যারা করার চেষ্টা করে। কিন্তু এই কর্মীদের তুলনায় অসহায় ব্যক্তির সংখ্যা বেশি। আমরা সবাই জানি। সবাই সবসময় সঠিক সাহায্য পায় না। তার জন্যই অনেক অবহেলা, অনেক কষ্টের মধ্যেই লোকের দিন কাটে। কিন্তু দেখো যারা ওয়াইটিতে বসে আছে, ঘরে বসে ভিডিও করছে এবং মনে হয় না তাদের সেভাবেও কোনো পয়সার আম মনে হয় না দরকার আছে। কারণ এই দিদিরও তো একটা আ দ চশমার দোকান আছে, বড় বাড়ি আছে, ফুটানি আছে, তারপর ওয়াইটি প্ল্যাটফর্ম আছে। আ দিদির মেয়ে বড় চাকরি করে। ছেলেও তো চশমার দোকানে কাজ করে। তাদের নিজেদেরই চশমার দোকান। তাহলে সেখানে কেন ওয়াইটিতে ভিক্ষাবৃত্তির প্রয়োজন হয়ে পড়ছে? বলতে পারো তোমরা? বড় অসুস্থ, সরকারি হসপিটাল নেই, সবসময় বড় হসপিটালে যেতে হবে। আমরা তো শুনেছি অনেকভাবে সরকারের থেকে সাহায্যও পাওয়া যায়। সেগুলো দিয়ে হবে যার যেরকম ক্ষমতা। আমরা সেরকমভাবে বাঁচি। যার যেরকম ক্ষমতা সে সেরকম বাঁচে। তারপরেও সে ক্ষমতার বাইরে গিয়ে লোকের কাছে হাত পাতা। এটা তো হাত পাতাই। ভিক্ষাবৃত্তির মানে কি? আমি হাত পাতা, আমি অসহায়, আমার কাজ করার ক্ষমতা নেই, আমার পয়সাকড়ি নেই। আমার অ্যাকচুয়ালি আমি উপার্জনক্ষম নই। আমার কোনো ক্ষমতাই নেই। কারণ আমি সেই দেয়ালে গিয়ে আমার পিঠটা ঠেকেছে। কাজেই এবার তোমরা আমাকে দিয়ে আমাকে বাঁচাও। তাই তো? তাই চলছে এখানে। এবং এই যে একটা নোংরামি, লোকের পয়সা নিয়ে ভালো থাকার প্রচেষ্টা, এটা যতদিন না যারা দিচ্ছে তারা বুঝতে পারবে, ততদিন কিন্তু এই যারা চাইছে তাদের কোনোভাবেই শায়েস্তা করা যাবে না। অ্যাকচুয়ালি যারা নিডি তারা যত না পায়, হ্যাঁ, এইসব হাফ নিডি লোকজন বা কোনো হয়তো প্রয়োজনই নেই সেরকম, এরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে যায়। নিজের চ্যানেল এত গ্রো করেছে। এত বড় ব্লগার যার ভাই, নিজেই তো বলে। সেখানে তার ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। তাই না? চ্যানেলের কথা তো বাদ দিন। বলেই দিলাম এই দিদির কি আছে, কি নেই। নিজেই তো সমস্ত কিছু প্রচার করে। একেক সময় ভুলে যায়। একেক সময় ভুলে যায় যে আমি কি বললাম, মানে আমার কতটা আছে। আবার একেক সময় বলে আমার কিছুই নেই। আমার অনেক টাকার প্রয়োজন। আবার একেক সময় বলে আমার অনেক টাকা আছে, আমি এই খরচ করতে পারি। মানে বলে না মানুষ সত্যি কথা বললে কি বলেছে সেটা মনে রাখার প্রয়োজন পড়ে না। কিন্তু মানুষ যখন মিথ্যার আশ্রয় নেয় তখন কিন্তু তার অনেক বেশি স্মৃতিশক্তিটা জাগ্রত রাখতে হয়। মানে ভুলে গেলে চলবে না। কি বলেছিলাম একসময়। আজ কিন্তু আমি আবার অন্য কথা বলছি। কিন্তু আমরা তো আবার ভুলি না। আমরা তো আবার ভিডিও দেখে পুরনো ভিডিও ঘেঁটে আমরা ঠিক পুরনো কথাগুলোকে সামনে নিয়ে এসে ফেলি যদিও বা কোনো ডাউট থাকে। কাজেই আমাদের সামনে তো সমস্ত কিছুই চলে আসে। এখন পড়ে রইল ভিউয়ার্সরা। অ্যাকচুয়ালি ভিউয়ার্সরাই পারে এই সব মুখোশধারী লোকদের মুখ থেকে মুখোশগুলোকে টেনে খুলে ফেলতে। তাহলে দ্বন্দ্ব, গোষ্ঠী, ঝামেলা এগুলো তো চলবেই। কিন্তু অ্যাকচুয়ালি যে কষ্টে রয়েছে বা যারা কষ্টে রয়েছে তাদের কষ্টের নিরাময় কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আমরা শুধুমাত্র কনটেন্ট ক্রিয়েট করছি, কন্ট্রোভার্সি করছি। এরাও কনটেন্ট ক্রিয়েট করছে, কন্ট্রোভার্সি দিচ্ছে। অ্যাকচুয়ালি দেওয়া, নেওয়া, খাওয়া-খাওয়ি, ঝগড়াঝাঁটি, ঝামেলা, দ্বন্দ্ব এসবই চলছে। হয়তো দেখা যাবে ক্যামেরার বাইরে এরাই একসাথে বসে চা পান করছে। এটাও হয়তো দেখা যায়। কারণ রাজনীতি তো তাই বলে। রাজনীতি লোকের মাথার উপর দিয়ে যায়। লোক যা দেখে তাই কিন্তু নীতি হয় না। রাজার নীতি অনেক বেশি আম ধুট মানে অনেক বেশি লেভেলের, উঁচু লেভেলের। সেগুলো সাধারণ লোকের মাথায় ঢুকবে না। তারা যেটুকু দেখবে সেটুকু বুঝবে। তার বেশি বোঝারও ক্ষমতা নেই, দেখারও ক্ষমতা নেই, জানারও কথা নেই। কাজেই বলে না রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ গাওয়ায়। সেটাই হয়েছে ব্যাপার। তাহলে ভিউয়ার্সরা
আশা করি কি বললাম, কি বলতে এলাম, একটা অদ্ভুত সিচুয়েশন চলছে ওয়াইটিতে। জানি না এই সিচুয়েশন থেকে কবে আমরা বেরোতে পারবো বা এই ভিউয়ার্সরাও একটা কমফোর্ট লেভেল পাবে আর কি। তাহলে এইটুকুই বলার ছিল। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। ঠিক আছে? রেগুলার হওয়ার চেষ্টা করছি। সবাই আমার পাশে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার অবশ্য করেই করো। টাটা বাই।